শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। সেনাপ্রধান তার স্ত্রী সহ, তার ওয়াইফ সহ তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। এর নেপথ্যে কারণটা কি? এর পিছনের কারণটা কি? কোনো কারণ আছে? যদি থেকে থাকে তার আলোচনা করেছেন দৈনিক যুগান্তর। এই সেনাপ্রধানকে 2024 সালের 5 আগস্ট যখন ছাত্র জনতার গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে পরিণত হতে যাচ্ছে, ঠিক সেই সময় শেখ হাসিনা, ফ্যাসিস্ট সরকার, সেই শেখ হাসিনা সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশ প্রধান, র্যাবের প্রধান সবাইকে বলেছিলেন এই ছাত্র জনতার আন্দোলনের উপরে নির্মম স্টিম রোলার চালাইতে, গুলি করতে, নির্যাতন করতে, এই আন্দোলন দমন করার জন্যে। তখন পুলিশ তো মাঠেই রয়েছে দমন করার জন্যে, কিন্তু সেনাপ্রধান বলেছেন এই সেনাবাহিনী বাংলাদেশের মানুষের সহযোগিতার জন্যে, বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করার জন্য না, বাংলাদেশের মানুষের উপরে গুলি চালাবে না সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। তখন শেখ হাসিনা হতবাক মেরে যান এবং বলেন যে আমি তো আপনাকে সেনাপ্রধান বানিয়েছি, তাহলে কেন আমার কথা শুনতেছেন না? আমি তো নির্বাহী প্রধান, আমি তো প্রধানমন্ত্রী। তখন সেনাপ্রধান তারপরেও বলেন আমি এই জনগণ, এই দেশের মানুষ, আমি তাদের পরে গুলি চালাতে পারবো না, তাদের দমন করতে পারবো না, তারা এই দেশের সন্তান, এই দেশের মানুষ। তখন তিনি পুলিশ বাহিনীর প্রধানকে বলেন যে আপনি কেন দমন করতেছেন না? তখন বলল আমরা তো মাঠে আছি, আমরা তো দমন করতেছি, কিন্তু এখন আর আমাদের সম্ভব না, এখন সেটা আরো ছড়িয়ে গেছে এই আন্দোলন। সেই ওয়াকারুজ্জামান সেই দেশের প্রতি কঠোর ভালোবাসা, কঠোর মনোভাব নিয়ে সেই সেনাপ্রধান এখন বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যমণি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার ওয়াইফ সহ দেখা করেছেন। হঠাৎ এই বিষয়ে যুগান্তর কি বলছেন একটু জানি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে আচমকাই দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সময় তার সঙ্গে ছিলেন স্ত্রীও। 2 বছরের বেশি সময় কারাবন্দী থাকা খালেদা জিয়া 5 আগস্ট সরকার পতনের পরদিনই তিনি মুক্তি পান রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায়। অসুস্থতার কারণে বাসভবন ফিরোজার 4 দেয়ালের মধ্যেই বন্দী থাকতে হচ্ছে বর্ষিয়ান এই নেত্রীকে। এর মধ্যে কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন এই বেগম খালেদা জিয়া। সেখানে সেই অনুষ্ঠানেরও মধ্যমণি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধার ওয়াইফ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওয়াইফ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত রাখতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত। তারা দুজন পাশাপাশি বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশি বসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করেছেন, সুস্থতা কামনা করেছেন, তার শরীরের খোঁজ খবর নিয়েছেন। সেই খালেদা জিয়া সঙ্গে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হঠাৎ সস্ত্রী দেখা করতেছেন, তার বাসায় কথা বলতেছেন। তবে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বহুল প্রতীক্ষিত লন্ডন সফরের আগে সেনাপ্রধানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি হয়েছে। বিএনপি সূত্রে সংক্ষিপ্ত তথ্য সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এই সময় তার সঙ্গে স্ত্রী বেগম শাহনাজ কমলিকা ছিলেন। এই বৈঠকটি রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার সৃষ্টি করেছে। এছাড়াও বৈঠকের নেপথ্যে এই কারণের আলোচনার সূত্রপাত হতে পারে কি তা নিয়েও ব্যাপক আলোচনা চলছে। বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দেওয়া প্রতিদিনই ঢাকার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে ঢাকার এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে একমত
পোষণ করেছেন সেনাপ্রধান। এছাড়া 2001 সালে জোট সরকার গঠন এবং পরবর্তী 15 বছরের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, সংবিধান পরিবর্তন ইস্যু, বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গ বিবাদের জায়গা তৈরি হচ্ছে। এ নিয়ে আগামী নির্বাচনের আগে বহুমাত্রিক নাটকীয়তা যে অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফেরেননি। রাজনৈতিক মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানেরও আরও মামলা এখনও রয়ে গেছে। তবে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সেনাপ্রধানের এই উদ্যোগ ইতিবাচক হিসাবে দেখছেন সবাই। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।